এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারতে গেল বাংলাদেশ হকি দল। এশিয়া কাপে লাল সবুজের লক্ষ্য পঞ্চম স্থান থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করা। তবে বদলি দল হিসেবে খেলার সুযোগ পাওয়ার প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ভোরের সূর্য ওঠার আগে বিমানবন্দরে খেলোয়াড়দের পদচারণায় জমে ওঠে চারপাশ। এশিয়া কাপে ভালো করার স্বপ্ন বুকে নিয়ে ভারতের পথে রওনা দিল লাল সবুজের হকি দল। এশিয়া কাপ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করায় সুযোগ পায় বাংলাদেশ। তাই স্বল্প সময়ের মধ্যে ঘরের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বয়সভিত্তিক দলের সঙ্গে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেন বাবু আশরাফুলরা। এছাড়াও মূল টুর্নামেন্টের আগে কাজাখস্তানের সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওখানে প্রস্তুতির জন্য আমরা কাজাখস্তানের সাথে কথা বলেছি, ওরা খেলতে রাজি হয়েছে। খুব সম্ভব আমাদের সাথে 27 বা 28 তারিখ সকালে বা 27 তারিখ বিকালে খেলা হবে। তো এটা তো এইসব প্র্যাকটিস ম্যাচ তো ফুল ম্যাচ হয় না, সাধারণত 2 কোয়ার্টার হয়। যেহেতু আমরা অল্প কিছুদিন পেয়েছি প্রস্তুতির জন্য, তো আমরা চেষ্টা করেছি সেই সুযোগটাই কাজে লাগানোর জন্য। টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। টুর্নামেন্টে সেরা 5-এ থাকলেই মিলবে বিশ্বকাপ কোয়ালিফাই খেলার টিকিট। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী হলেও বাস্তবতায় চোখ ফেডারেশনের। যদি কেউ জিজ্ঞেস করে কি পজিশন পাবেন, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস টিমটা প্র্যাকটিস করছে জান দিয়ে, মন দিয়ে এবং এর ভালো খেলা খেলবে। আমরা অবশ্যই কোয়ালিফাই করার জন্যই যাব, তো আমাদের মেইন টার্গেট হচ্ছে কোয়ালিফাই করা। অন্যদিকে টানা চতুর্থবারের মতো এশিয়া কাপ হকিতে আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের সেলিম লাকি, যা শুধু দেশেরই নয় গোটা এশিয়ার মধ্যে অনন্য রেকর্ড। আমিও খুব লাকি যে আমি এই প্রথম এশিয়ার আম্পায়ারের মধ্যে প্রথম 4টা আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। আমি এটা নিয়ে 4টা এশিয়া কাপ হচ্ছে আমার আম্পায়ারিং করার ক্যারিয়ারের মধ্যে। আগামী 29 আগস্ট উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।